নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে একেবারে নতুন একটা আইডিয়া নিয়ে চলে এসেছি বন্ধুরা। ঘরে থাকা পুরনো এরকম যে কোনো মিরিন্ডার বটল নিয়ে নেওয়ার পরে ঠিক মাঝখানের যে পোর্শনটা ছিল সেটা কেটে নিয়েছি। কেটে যে প্লেন ভাগটা ছিল সেটা কেটে নিয়ে আমি এইভাবে একটা ঢাকনার সাহায্যে রাউন্ড শেপ করে নিচ্ছি। তো তোমরা যে কোনো বটল এরকম প্লেন ভাগ যেদিকে থাকে সেই দিক দিয়ে এরকম গোল রাউন্ড শেপ কিন্তু কেটে নিতে হবে। যে কোনো বটল দিয়ে কিন্তু এটা করা যাবে। আজকে একদমই ইউনিক আইডিয়া, নতুন একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি। আর এরকম আইডিয়া কিন্তু আমরা ঘর সাজানোর জন্য বা ঘর ডেকোরেটিভ করার জন্য কিন্তু কাজে লাগাতে পারি। তার জন্য এখানে দেখো আমি এরকম রাউন্ড শেপে একটা প্লাস্টিকের বটল দিয়ে কেটে বের করে নিয়েছি। এটাকে আমি ঠিক মাঝখান দিয়ে রাউন্ডকে মাঝখান দিয়ে হাফ করে দেবো, এরকম ফোল্ড করে দেবো, ভালো করে চেপে দেবো আঙুল দিয়ে, যেহেতু একটা দাগ হয়ে যায়। তো যেহেতু চাপ দিলে পরে একটা দাগ হয়ে যাবে আর ওইখানে একটা চিহ্ন থেকে যাবে আর কি দাগের। তো এইভাবে করে আমি দু সাইডে কিন্তু প্লাস চিহ্নের মতন এই পাশ ওই পাশ দুই পাশেই আমি এইভাবে করে ফোল্ড করে একটা ভালো করে চেপে দেবো। তো এরকম করে আমি এই দেখো প্লাস চিহ্নের মতন কিন্তু করা হয়ে গেছে। তারপরে এইভাবে আর এভাবেও কিন্তু আমি এইভাবে করে নেব। তো আমি দুই সাইডে চারদিকে এরকম ফোল্ড করে নেব। ফোল্ড করার পরে আমি এটাকে কিভাবে কাটবো তোমরা দেখতে থাকো বন্ধুরা। এই যে ফোল্ড হয়ে গেছে, এবার চেপে চেপে ভালো করে ফোল্ড করে নিয়েছি। এবার দাগগুলো রয়ে গেছে, দাগের ওপর দিয়ে আমি কিন্তু এই প্লাস্টিকটাকে কেটে নেব। তোমরা চাইলে প্রথমে এরকম একটা কাগজ কেটে নিয়েও করতে পারো। তো আমি ডাইরেক্ট একদম প্লাস্টিক দিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো এই প্লাস্টিকটাকে আমি গোল রাউন্ড শেপটাকে প্লাস্টিকটাকে অর্ধেক করে নিলাম। এবার এইটাকে আবার অর্ধেক করে নেব, অর্ধেকের আবার অর্ধেক করবো, এটাকে এইভাবে কেটে নেব। আবার এই যে অর্ধেক অর্ধেক যে কেটেছি, মানে একটা টুকরোর দুটো করলাম, দুটোর আবার চারটে করলাম, আবার চারটের এখানে কেটে আমি 8 পিস করে নেব। ঠিক মাঝখান দিয়ে এরকম করে কেটে নেব। তো এইভাবে কেটে নেওয়ার পরে দেখবে একটা সুন্দর একটা ডিজাইন তৈরি হবে। এটা একটা ছাতা তৈরি করছি, এটা ডেকোরেটিভ ছাতা, ডেকোরেশনের যে ছাতাগুলো সেই ছাতাগুলো তৈরি করছি। তোমরা অবশ্য ভালো করে শুনে নাও, এটা কিন্তু কোনো আমরা ইউজ করার জন্য নয়, এটা ঘর ডেকোরেশন করা বা ঘর সাজানোর কাজে কিন্তু আমরা এরকমভাবে ছোটো ছোটো ছাতা কিন্তু বানিয়ে ঘর সাজানোর কাজে কিন্তু লাগাতে পারি। তো অনেকজন ভাবে এই ছাতা বানাচ্ছে, এই ছাতা কি ইউজ করা যাবে? এই ছাতা মোটেই ইউজ করার জন্য নয়, এটা দেখলেই বোঝা যায় এটা কোনো ইউজ করার জন্য নয়। এগুলো হচ্ছে ডেকোরেশনের জন্যই ছাতা, ঘর সাজানো বা কোনো প্রজেক্টের কাজে কিন্তু লাগানোর জন্য এরকমভাবে ছাতা বানিয়ে আমরা কিন্তু বাচ্চাদের অনেক কাজে ইউজ করতে পারবো বা নিজেদেরও ঘর সাজানোর কাজেও কিন্তু লাগাতে পারবো। তারপরে এখানে দেখো এই বটলটা কিন্তু হোয়াইট কালার ছিল পুরো, যার জন্য আমি এখানে একটা নেল পলিশ নিয়ে নিয়েছি। নেল পলিশে এইভাবে করে কালার করে নিয়েছি। কালার করে এবার একটা সবগুলোকে এইভাবে পাপড়িগুলোকে কালার করে নেব। তো আমার এখানে একটা রাউন্ড শেপ দিয়ে আমি 8খানা পাপড়ি কেটেছি। তোমরা অবশ্যই মনে রাখবে যখন কাটবে রাউন্ড শেপ গোলটাকে অর্ধেক মানে ফোল্ড করার পরে আবার ওই ফোল্ডটাকে অর্ধেক অর্ধেক করে নিলে পুরো 8টা পিস বেরিয়ে আসবে এইভাবে করে। তো দেখো আমার এখানে পুরোটা করা হয়ে গেছে, আবার নেল পলিশ লাগানো হয়ে গেছে। এবার হটগুলোর সাহায্যে আমি একটা একটা করে করে জয়েন্ট করে নেব। তো এইভাবে করে একটা একটা পিস আমি জয়েন্ট করব। খুব সুন্দরভাবে আর খুব সহজভাবে একটা ছাতা কিন্তু আমরা এইভাবে তৈরি করে নিতে পারি। আর এগুলো বাচ্চাদের স্কুলে প্রজেক্টের কাজেও লাগে বা আমাদের ঘর সাজানোর কাজেও কিন্তু অনেক কাজে লাগে। তো এইভাবে করে সবগুলোকে কিন্তু আমি লাগিয়ে নেব। একেবারে ইউনিক আইডিয়া বন্ধুরা, খুব সিম্পলভাবে এভাবে বানিয়ে দেখবে কত সুন্দর একটা ছাতা। তোমরা ডেকোরেশনটা নিজের মতন নিজেই ছাতার মধ্যে সাজাতে পারো। তোমাদের কাছে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু ছাতা ডেকোরেশন করা যায়। তো আমার কাছে যেগুলো ছিল সেটা দিয়েই আমি করেছি, আমি একটু সিম্পলভাবেই করেছি, তোমরা দেখতে থাকো। তো এরকমভাবে পুরোটাকে কিন্তু যতগুলো পিস আছে সবগুলোকে কিন্তু জয়েন্ট করে নেব। তো আমি হটগুলো দিয়ে জয়েন্ট করেছি। তোমরা চাইলে এখানে ফেভিকুইক বা কোনো আঠা দিয়ে কিন্তু আটকে নিতে পারো। তো একটু ধরে ধরে করতে হচ্ছে, যেহেতু খুলে যায়, আঠাটা একটু শক্ত না হলে পরে ছেড়ে দিলেই কিন্তু খুলে যায়, যার জন্য একটু ধরে ধরে করতে হবে এটাকে। তো দেখো এখানে সব লাগানো হয়ে গেছে, আর একটা পাপড়িটা লাগিয়ে নিলে এটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে করে সবগুলোকে আমি কিন্তু এইভাবে জয়েন্ট করে নিয়েছি। পুরো রাউন্ড শেপ যেভাবে কেটেছিলাম সেইভাবেই রাউন্ড শেপে পুরোটাকে এইভাবে জয়েন্ট করে নিলাম। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। এখন তো কিছু মনে হচ্ছে না, যখন ডেকোরেশন করব তখন আরও সুন্দর লাগবে। তো আমার এখানে সবগুলোকে জয়েন্ট করা হয়ে গেছে। এবার হ্যান্ডেলের জন্য আমি একটা স্ট্র নিয়ে নেব। তো এই যে আমরা যে জুস খাই বাইরে, জুস বা ডাবের জল যখন খাই তখন যে স্ট্রগুলো পাওয়া যায় সেই স্ট্রগুলো একটা নিয়ে নেব। আর এটাকে আমি শেপটাকে মানে করে দিচ্ছি সুন্দর করে। তারপরে এখানে আমি একটা করে কোনো উল বা স্টিকার যেটা থাকে স্টোন
বা কোনো মতির মালা, যেটা তোমাদের কাছে থাকবে তোমরা এই যে জয়েন্টগুলোতে কিন্তু এটা লাগিয়ে নিতে পারো। তো এইগুলো ছিল আমার কাছে একটা প্রজেক্টের যে স্টিকারগুলো থাকে ইয়ের মতন, টিপের মতন যেগুলো থাকে দানা দানা, সেগুলো দিয়ে আমি বসিয়ে নিচ্ছি। এখানে তোমরা চাইলে তোমাদের ঘরে থাকা লেস বা কোনো চেনের টুকরো বা কোনো মতির মালার যে টুকরোগুলো থাকে সেগুলো তোমাদের পছন্দ মতন তোমরা কিন্তু ডেকোরেশন করে নিতে পারো। তো আমার কাছে এগুলো ক্রাফটের জিনিসগুলো ছিল, তো আমি সেটা দিয়েই কিন্তু তৈরি করছি। আর এরকমভাবে যদি তোমরা জিনিস দিয়ে তৈরি করতে চাও তো কোনো বি ক্রাফটের দোকানে, যেখানে স্কুল ক্রাফটের জিনিস পাওয়া যায়, সেখানে এরকম কিন্তু স্টিকারগুলো পাওয়া যায়। তো আমি সেগুলোকেই লাগিয়ে দিচ্ছি স্টিকারগুলোকে। তো এইভাবে করে যতগুলো ফোল্ড করেছিলাম, মানে যতগুলো জয়েন্ট করেছিলাম, সেই জয়েন্টের মধ্যে আমি একটা একটা করে এগুলোকে বসিয়ে দেব। তো দেখতে বেশ সুন্দর লাগবে এরকম করে জয়েন্টের মধ্যে বসিয়ে দিচ্ছি আমি। তো সবগুলোকে এরকমভাবে বসিয়ে নেব। তো বন্ধুরা, এরকম ফেলে দেওয়া বটল দিয়ে আমরা ঘরে বসে সুন্দর সুন্দর ডেকোরেশনের জিনিস বা কোনো কাজে লাগানোর জিনিস কিন্তু আমরা ঘরেই তৈরি করে নিতে পারি। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে আসতে পারবে। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। আইডিয়াগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তারপরে দেখো বন্ধুরা, আমার এখানে লাগানো হয়ে গেছে। আর ঠিক এই যে মতি এগুলো স্টিকারগুলো লাগিয়েছিলাম, এর মাথার মধ্যে একটা করে আমি মতি বসিয়ে নিচ্ছি, পুঁথি বসিয়ে নিচ্ছি। তো তোমরাও এখানে কোনো ছোট বড় সাইজ নিজের পছন্দ মতন একটা করে পুঁথি বসিয়ে নেবে, তাহলে আরও দেখতে কিন্তু সুন্দর হবে। আর হ্যান্ডেলের জন্য আমি এখানে একটা স্ট্র ইউজ করব। তো স্ট্রটা সবার কাছেই থাকে ঘরে। তো স্ট্রটার যে নিচের পোর্শনটা ছিল সেটা আমি কেটে নিয়েছি, আর কেটে এটাকে আমি হটগুলো দিয়ে আটকে নেব। দেখো খুবই সিম্পলভাবে। আর মাঝখানেও একটা আমি পুঁথি দিয়ে দিয়েছি, বড় পুঁথি। আর এই যে স্ট্রটাকে আমি এইভাবে করে লাগিয়ে নিচ্ছি, অর্ধেকটা কেটে নিয়েছি, কেটে এরকম ফোল্ড করে লাগিয়ে দিচ্ছি। এই দেখো। তো বন্ধুরা, একেবারে ইউনিক আইডিয়া, খুব সুন্দর আইডিয়া। তোমরা কিন্তু ঘরে এরকম ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দর সুন্দর ডেকোরেশনের জিনিস কিন্তু ঘরেই তোমরা নিজেরা তৈরি করে নিতে পারো। তো দেখো আমার এখানে রেডি হয়ে গেছে। আর আজকের এই আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো দেখো দেখতে কিন্তু কত সুন্দর হয়েছে। এটা যে কোনো প্রজেক্টের কাজে বা ঘর সাজানোর কাজে কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো চলো বন্ধুরা, আজকে এখানেই এন্ড করব। আর আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এরকম নতুন নতুন আইডিয়া, ইউনিক আইডিয়া তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো যখন গ্লু আমরা লাগাই তখন একটু ধরে ধরে লাগাতে হয়। গ্লু যেহেতু একটু কাঁচা থাকলে ফট করে খুলে যাওয়ার ভয় থাকে, যার জন্য একটু সময় লাগে যেহেতু শুকানোর জন্য। তো দেখো আমার এখানে একটা ছোট্ট মিনি আমব্রেলা তৈরি হয়ে গেছে। তো কেমন লেগেছে দেখো। এরকম মিনি আমব্রেলা বানিয়ে আমরা কিন্তু ঘর সাজানোর কাজে কিন্তু লাগাতে পারি। তো দেখো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। তো চলো, আবার আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করব। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন একটা আইডিয়া, নতুন একটা ক্রাফট আইডিয়া নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আজকে অবশ্যই জানাবে আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে।